পয়গম্বর মুসা বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। কেন গো আল্লাহ কেন? বলে পয়গম্বর মুসা, তুমি যে দল বললইয়া আমার কাছে আসলা, এইখানের মধ্যে একজন গুনাহগার আছে, যে গুনাহ করতে করতে অতিরঞ্জিত করে ফেলেছে। তার গুনার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। আমি আল্লাহ এই মানুষগুলার জন্য আসমানি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। অতএব সে যদি তওবা করে অথবা তাকে যদি এই মজলিস থেকে দূর করে দেওয়া হয়, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব। পয়গম্বর মুসা এবার ডাক দিয়ে বলো, কে আছো গুনাহগার? এই মজলিসের মধ্যে কে রে গুনাহগার? এই মজলিস থেকে উঠে যাও, এই মজলিস থেকে বের হয়ে যাও। কারণ তোমার অপরাধের কারণে, তোমার অন্যায়ের কারণে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তোমার একের অন্যায়ের কারণে সমস্ত মানুষগুলো কষ্ট করতেছে, পশু পাখিগুলা পানি পাইতেছে না, তাদের খাবার পাইতেছে না। অতএব তুমি মজলিস থেকে উঠে যাও। এবার ওই গুনাহগার ব্যক্তি চিন্তা করলেন, আহারে, আমি যদি এখান থেকে উঠে যাই, মানুষগুলো আমাকে চিনে ফেলবে। আমি যে একজন দাগী আসামি, আমি যে একজন বড় গুনাহগার। কি করা যায়, কি করা যায়? চিন্তা করলেন, দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষমা না করতে পারে, একমাত্র ক্ষমা করার মালিককে জুড়ে বলেন। আল্লাহ তাআলা ক্ষমা করে কি করে না? যদি খাঁটি দিলে চাইতে পারে, আল্লাহ ক্ষমা করে কি করে না? এবার ওই গুনাহগারটা অন্তরে অন্তরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ, আমি যেমন গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ, আমি একা একই গুনাহ করেছি। আল্লাহ, তুমি তো আমার গুনার খবরগুলা জানো। আল্লাহ, এখন যদি এই মজলিস থেকে আমি উঠে চলে যাই, সমস্ত মানুষগুলা আমাকে চিহ্নিত করে ফেলবে আমি যে গুনাহগার। আল্লাহ, অথবা পয়গম্বর মুসাকে যদি আপনি জানায়া দেন আমি গুনাহগার, তাহলে সকলের সামনে আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ, আপনার কাছে আমি তওবা করতেছি। আল্লাহ যে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ, আমি খাঁটি দিলে তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। মুসলমান ভাইরা রে আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলা শোনা চাই, আমলের নিয়তে কথাগুলা শোনা চাই। হে আমার গ্রামের ভাইরা, হে আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনের আওয়াজগুলো শুনতেছেন, খুব মনোযোগ দিয়া কথাগুলো শোনা চাই। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার আপনার নবী বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, তোমাদের দ্বারা কখনো পদস্খলন হয়ে যাবে, তোমরা কখনো শয়তানের দুকায় পড়ে যাইবা, কখনো কখনো অন্যায় কাজের মধ্যে পড়ে যাইবা। কিন্তু মনে রাখবা, যারা তওবা করতে পারবে, যারা আল্লাহর কাছে খাঁটি দিলে ইস্তেগফার করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া তাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া দেয়। এ মুসলমান বন্ধুরে, আমি আপনি জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার গুনার দিকে যদি আমি তাকাই, আপনারা প্রত্যেকে যদি যার যার নিজের গুনার দিকে তাকান, তাহলে আপনার কাছে একটা হিসাব হয়ে যাবে। আপনি জীবনে কতটুকু গুনাহ করেছেন, আপনি জীবনে কতটুকু নেক আমল করেছেন, নিজের সঙ্গে যদি নিজে একটু মুহাসাবা করেন, নিজের সঙ্গে যদি নিজে একটু হিসাব করেন, তাহলে দেখবেন আপনার জীবনের বিরাট একটা অংশ গুনার কাজে জড়িত। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনার জীবনের বিরাট একটা অংশ আপনি গুনার কাজে লিপ্ত হয়েছিলেন। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা তওবাকারী তাদের জন্য আমি আল্লাহ কয়েকটা নিয়ামতের ব্যবস্থা করিয়া দিলাম। এ মুসলমান বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শোনা যায়। এ মুসলমান বন্ধু, আল্লাহ বলেন যারা তওবা করে, যারা ইস্তেগফার করে, যারা খাঁটি দিলে তওবা করে। অপর আয়াতে আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ গোলাম, তোমরা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। এ মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন গফুরুর রহিম। আল্লাহ কি? গফুরুর রহিম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু কানা তাওয়াবার রহিমা। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন তওবা গ্রহণকারীদের জন্য রহমান এবং রহিম। যারা তওবা করে তাদের জন্য আল্লাহ হলেন রহমান এবং রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে যারা তওবা করে, যারা খাঁটি দিলে মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ বলেন, এক নম্বরে হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন আমি আসমান থেকে তোমাদের জন্য প্রয়োজন মুআফিক বৃষ্টি নাজিল করব। কি করব? প্রয়োজন মুআফিক বৃষ্টি নাজিল করব। এমন বৃষ্টি নয় যে আমাদের ফসল ধ্বংস হয়ে যায়, আবার বৃষ্টি এমন সময় প্রয়োজন যে দিবে না, এমন না। আল্লাহ বলেন যখন তোমাদের বৃষ্টির প্রয়োজন হবে, ক্ষেতগুলো ফেটে যাবে, তখন আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। এ মুসলমান বন্ধুরে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে মাফ চাও, এক নম্বর পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে প্রয়োজন মাফিক বৃষ্টি দিব। আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করিয়া দিব। এই মুসলমান বন্ধু, মানুষ দেখবেন যতই গুনাহ করে আল্লাহ তখন আসমানি বালা মুসিবতগুলো মানুষের উপর চাপায়া দেয়। আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মানুষ, যখন তোমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, যখন তোমরা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, যখন তোমরা ফাহেশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ জলস্থলের মধ্যে যত ধরনের বিপদ আপদ দেখা দেয়, আল্লাহ কখনো আসমান থেকে গজব নাজিল করেন, আমার আল্লাহ কখনো ভূমিকম্পের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দেন, আমার আল্লাহ কখনো জলোচ্ছ্বাসের মাধ্যমে মানুষগুলাকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ বলেন এইগুলা তোমাদের হাতের কামাই, আমি আল্লাহ এইগুলা এমনিতে দেই না। আমি আল্লাহ যখন কোনো গজব দেই, মনে করবারে গোলাম এইগুলা হলো তোমাদের হাতের কামাই। হে বান্দা, যখন তুমি আমি আল্লাহর পেয়ারা হয়ে যাইবা, জঙ্গলার বাঘগুলো পর্যন্ত তোমার কথা শুনতে রাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার গজারি এলাকার ভাইরা, আমার আল্লাহ বলেন যখন তুমি খাঁটি দিলে ইস্তেগফার করবা, এক নম্বর পুরস্কার দিব আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করব। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার আল্লাহ বলে দুই নম্বর পুরস্কার কি জানো?
আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো এ গোলাম যখন তুমি খাঁটি দিলে ইস্তেগফার করবা 2 নম্বর পুরস্কার হইল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার মালের মধ্যে বরকত বাড়ায়া দিব, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দিব। দেখবেন মানুষ যে নামাজ কাজা করে, মানুষ যে আল্লাহর সঙ্গে নাফরমানি করে 2টা কারণে করে। কয় কারণে? বেশিরভাগ মানুষ অন্যায় করে গুনাহ করে কয় কারণে? 2 কারণে। 1 নম্বর হইল তার নিজের পেটের দায়ে। কিসের দায়ে? 1 নম্বর নিজের রিজিকের অন্বেষণের পিছনে দৌড়ায়া মানুষ কি করে? নামাজ ছেড়ে দেয়। দেখবেন দিন মজুর ভাই খেতে কাজ করে, সে কিসের কারণে করে? পেটের দায়ে করে। সে মালিকের খেতে কাজ করে কিন্তু নামাজের সময় হয়ে যায় নামাজ পড়তে যায় না, বলে কেন? যদি যায় তাহলে তো আমাকে মালিক পারিশ্রমিক দিবে না। এই জন্য সে কি করে? সে তার পেটের দায়ে গুনার কাজে লিপ্ত হয়ে যায়। আরেকটা হলো নিজের লজ্জাস্থানের কারণে মানুষ যৌবনের কারণে গুনাহ করে। কি বলেন? ঠিক কি ঠিক না? এই 2 কারণে বেশিরভাগ মানুষ গুনাতে লিপ্ত হয়ে যায়। এই 2টা কারণ থেকে যারা বেঁচে থাকতে পারবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করিয়া দেব। এই জন্য আল্লাহ বলেন যে রিজিকের পিছনে পইরা তুমি নামাজ ছেড়ে দিছ, রিজিকের পিছনে পইরা তুমি আমি আল্লাহ থেকে দূরে চলে গেছো। বান্দা শুনো, যদি তুমি ইস্তেগফার করো, নামাজের মধ্যে ইস্তেগফার আছে না নাই? কি বলেন? আছে না নাই? নামাজের মধ্যে ইস্তেগফার আছে। তুমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহর কাছে কানেকশন লাগায়া তওবা করো, আল্লাহ আমি মাফ চাই, আমি ক্ষমা চাই, আল্লাহ বলেন বান্দা রিজিকের টেনশন তোমার করতে হবে না, তোমার সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? জুড়ে বলেন কে বাড়ায় দিবে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো তওবাকারীদের জন্য আমি আল্লাহ তার ধন সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিই। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে গোলাম তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে পুরস্কারের ব্যবস্থা করিয়া দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ বলেন 3 নম্বর তোমার সন্তান সন্ততির মাঝে বরকত বাড়ায়া দেব। সন্তান সন্ততির মাঝে বরকত বাড়ায়া দেব। অনেকের ঘরে ছেলে হয় না, আবার মেয়ে হয় ছেলে হয় না, আবার কোনোটাই হয় না, এমন হয় কি হয় না? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে সন্তান সন্ততির মাঝে বরকত দান করব। এ মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম তুমি যদি খাঁটি দিলে ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান সন্ততির মাঝে বরকত দান করব। ও গোলাম এই 3টা জিনিসের বরকত আমার আল্লাহ দিবেন দুনিয়াতে। এ গোলাম দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা ইস্তেগফার করবে আল্লাহ বলেন তার জন্য দুনিয়াতে 3টা পুরস্কারের ব্যবস্থা। 1 নম্বর হলো প্রয়োজন মাফিক, তার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। 2 নম্বরে আল্লাহ বলেন তার মালের মধ্যে আমি বরকত বাড়ায়া দিব। 3 নম্বরে আল্লাহ বলেন তার সন্তান সন্ততির মাঝে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিব। এরপরে আল্লাহ বলেন এইগুলা গেল দুনিয়ার বরকত। ও গোলাম তওবা যদি করো তাহলে দুনিয়াতে যেমন পুরস্কারের ব্যবস্থা আছে আখিরাতেও তোমাদের জন্য ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের এমন ব্যবস্থা করিয়া দিব যেই জান্নাতটা হবে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা পরিমাণ এমন একটা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও গোলাম যেই জান্নাতের মধ্যে থাকবে উদ্যানগুলো, যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নহরগুলা প্রবাহিত। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে নিয়ামতের পাশাপাশি আমি আল্লাহ তাআলা
তোমাদের জন্য পরকালের ময়দানে, হাসরের ময়দানে জান্নাতের ব্যবস্থা করিয়া দিব। এই জন্য তওবা করতে হবে, প্রত্যেকটা দিন আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের কি ফায়দা? ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। হে মুসলমান বন্ধু, মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ যখন একবার প্রচণ্ড পরিমাণ অনাবৃক্ষ দেখা দিয়েছেন, জমিনের ফসলগুলো একেবারে বিনষ্ট হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, জমিন থেকে পানি উৎপন্ন হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের সময়কাল ঘটনা। পয়গম্বর মুসার কাছে দলবল লইয়া মানুষগুলা এসে বলে, পয়গম্বর মুসা, আল্লাহর কাছে আপনি একটু তওবা করেন, আল্লাহর কাছে একটু সাহায্য চান, আল্লাহ তাআলা যেন এই জমিন থেকে পানি উৎপন্নের ব্যবস্থা করিয়া দেয়, আসমান থেকে যেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। পয়গম্বর মুসা এবার সমস্ত লোক লইয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য খোলা একটা ময়দানের মধ্যে গেলেন। সেইখানে যাইয়া সমস্ত মানুষ লইয়া আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে পানা চাইলেন, আর বললেন, আল্লাহ, জমিনগুলার মধ্যে ফসলগুলা নষ্ট হয়ে যাইতেছে, জমিনটা ফেটে চৌচির হয়ে যাইতেছে, আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি নাজিল করিয়া দাও, আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করিয়া দাও। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, পয়গম্বর মুসা, বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। কেন গো আল্লাহ, কেন? বলে, পয়গম্বর মুসা, তুমি যে দল বললইয়া আমার কাছে আসলা, এইখানের মধ্যে একজন গুনাহগার আছে, যে গুনাহ করতে করতে অতিরঞ্জিত করে ফেলেছে। তার গুনার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। আমি আল্লাহ এই মানুষগুলার জন্য আসমানি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। অতএব সে যদি তওবা করে অথবা তাকে যদি এই মজলিস থেকে দূর করে দেওয়া হয়, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব। পয়গম্বর মুসা এবার ডাক দিয়ে বলো, কে আছো গুনাহগার? এই মজলিসের মধ্যে কে রে গুনাহগার? এই মজলিস থেকে উঠে যাও, এই মজলিস থেকে বের হয়ে যাও, কারণ তোমার অপরাধের কারণে, তোমার অন্যায়ের কারণে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তোমার একের অন্যায়ের কারণে সমস্ত মানুষগুলো কষ্ট করতেছে, পশু পাখিগুলা পানি পাইতেছে না, তাদের খাবার পাইতেছে না। অতএব তুমি এই মজলিস থেকে উঠে যাও। এবার ওই গুনাহগার ব্যক্তি চিন্তা করলেন, আহারে, আমি যদি এখান থেকে উঠে যাই, মানুষগুলো আমাকে চিনে ফেলবে, আমি যে একজন দাগী আসামি, আমি যে একজন বড় গুনাহগার, কি করা যায়, কি করা যায়? চিন্তা করলেন, দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষমা না করতে পারে, একমাত্র ক্ষমা করার মালিককে জুড়ে বলেন। আল্লাহ তাআলা ক্ষমা করে কি করে না? যদি খাটি দিলে চাইতে পারে, আল্লাহ ক্ষমা করে কি করে না? এবার ওই গুনাহগারটা অন্তরে অন্তরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ, আমি যেমন গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ, আমি একা একই গুনাহ করেছি, আল্লাহ তুমি তো আমার গুনার খবরগুলা জানো। আল্লাহ, এখন যদি এই মজলিস থেকে আমি উঠে চলে যাই, সমস্ত মানুষগুলা আমাকে চিহ্নিত করে ফেলবে আমি যে গুনাহগার। আল্লাহ, অথবা পয়গম্বর মুসাকে যদি আপনি জানায়া দেন আমি গুনাহগার, তাহলে সকলের সামনে আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ, আপনার কাছে আমি তওবা করতেছি। আল্লাহ যে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ আমি খাঁটি দিলে তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করব না, আর কারো মাল আত্মসাৎ করব না, আর কারো উপর জুলুম করব না, আর কারো উপর নির্যাতন করব না, আর কারোকে গালি গালাজ করব না। আল্লাহ, তোমার দরবার থেকে যদি আমি মাহরুম হয়ে যাই, আল্লাহ আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ বলো না, তোমার দরবার থেকে যদি আমাকে ফিরাইয়া দাও, আমি কার কাছে যাব, কার কাছে ক্ষমা চাইব?
আল্লাহর কুদরতি রহমতের দুয়ারে জোশ উঠিয়া গেলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হওয়া আরম্ভ করলেন, পয়গম্বর মুসা এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি না বলেছো এই মজলিসের মধ্যে একজন বড় গুনাহগার আছে, আল্লাহ এই গুনাহগারকে যতক্ষণ না পর্যন্ত উঠায়া দিব ততক্ষণ পর্যন্ত আপনি আসমানি বৃষ্টি নাজিল করবেন না। আল্লাহ এখন তো কেউ এখান থেকে উঠে যায় নাই, এরপরেও দিয়ে আপনি আসমানি বৃষ্টি নাজিল করলেন, আল্লাহ কারণ কি? কারণ কি? আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা তুমি তো জানো না রে পয়গম্বর, আমার যে বান্দাটা গুনাহগার ছিল, আমার যে বান্দাটা গুনাহগার ছিল, এই বান্দাটা এখন খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করিয়া দিয়া আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিই। এই জন্য তওবা করা চাই কি চাই না? আল্লাহ বলেন তওবা করলে কি লাভ? তওবা করলে আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, আল্লাহ তাআলা যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়া দেন। আপনি যে গুনাহ করেছেন এই গুনাহগুলো যখন তওবা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, নামাজের মধ্যে দাঁড়ায় যখন আপনি পড়বেন যে আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ আমি আপনার কাছে মুক্তি চাই, এভাবে যখন তওবা করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলোকে মোচন করিয়া দিয়া আপনাকে একজন খাঁটি গোলাম বানায় দেয়। এই জন্য আমরা খাঁটি গোলাম হইতে চাই কি চাই না? তওবা করতে চাই কি চাই না? তওবা যদি না করি আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে কবরের জিন্দেগিটা আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই কবরটা আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। এই জন্য আমরা কেউ চাই না জাহান্নামে যেতে, কিন্তু আমল আবার সবাই করি না। সবাই চায় যে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমল করার বেলা আবার কেউ না। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার একটা শেষ নসিহত, এই মাহফিল থেকে আমরা তওবা করব। জীবনে যা অতীতে করছি আল্লাহর কাছে ক্ষমা চাইব, অতীতে যা করছি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর সামনে এই গুনাহগুলো করব না, এবং সব সময় দ্বীনের কাজে জড়িত থাকব, দ্বীনের কাজে সব সময় লেগে থাকব। সব সময় যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই মজলিসগুলোতে যাব, উলামা ইকরামের সোহবতে থাকব। পরিশেষে একটা কথা বলতে চাই, আজকের এই মাহফিলটা মনে হয় কবুল, কারণ এই মাহফিলের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে বোঝা যায় যে আল্লাহ মনে হয় এই মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আমরা প্রত্যেকে এই মাহফিলটাকে কিভাবে সৌন্দর্য করা যায়, যাতে করে এই মাহফিলটা এই গ্রামের মধ্যে একটা নজির হয়ে যায়, এমন একটা ব্যবস্থাপনা আমরা করব। আরেকটা কথা বলে শেষ করে দেই, আমি একটু অসুস্থ আছি, আপনারা সম্ভবত আলোচনা শুনে বুঝতে পারতেছেন প্রচুর ঠান্ডা, কথা বলতে মাথা বিষ করতেছে। এরপরে যে কয়েকটা কথা বলছি আল্লাহ তাআলা আমাকে শেফা দান করে, এবং আপনাদের মধ্যে যারা অসুস্থ আছে, অনেক অসুস্থ আছে, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা শেফা দান করে। সকলে বলেন আমিন।